ড্রোনের মাধ্যমে আলোকিত ঔষধ প্রয়োগ। কৃষিতে বিজ্ঞানের প্রয়োগ শুরু হয়েছে বহু আগে থেকেই, কারণ বিজ্ঞানকে কাজে লাগিয়ে চাষে উন্নতি সম্ভব হয়। সেই রকমই বেশ কিছু বছর আগেই বিদেশে কৃষিক্ষেত্রে ড্রোনের প্রয়োগ শুরু হয়েছে। পরবর্তী সময়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কৃষিক্ষেত্রে ঔষধ প্রয়োগের ক্ষেত্রে ড্রোনের ব্যবহার শুরু হয়েছে। তবে এ রাজ্যে কৃষি দপ্তরের হাত ধরে কৃষকদের ড্রোনের সম্পর্কে ধারণা এবং ড্রোনের মাধ্যমে কিভাবে ঔষধ প্রয়োগ করা যায় এবং কতটা আর্থিক ও ঔষধ সাশ্রয় হয় তা কৃষকদের বোঝানোর চেষ্টা চালাচ্ছে কয়েক বছর। সেই রকমই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় কৃষি বিভাগ ও ইফকোর সহায়তায় কৃষকদের ক্ষেত্রে ড্রোনের সাহায্যে ঔষধ প্রয়োগ করানো হয় এবং কৃষক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা চলছে। সেই ছবি ধরা পড়ল আজ। এ বিষয়ে কৃষি বিশেষজ্ঞ শক্তিপদ মণ্ডল কৃষকদের জানালেন, কৃষিতে ঔষধ প্রয়োগের ক্ষেত্রে ড্রোনের ব্যবহার কতটা লাভদায়ক তা জানালেন। ড্রোনের মাধ্যমে স্প্রে হচ্ছে, কতটা কার্যকরী, কতটা কৃষকের উপকারে আসবে? দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষি যন্ত্রীকরণ যে প্রকল্পটা আছে, এই প্রকল্পের মাধ্যমে ভর্তুকি মূল্যে কৃষক বন্ধুদের আমরা বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ করে থাকি এবং এর একটা পার্ট হচ্ছে গিয়ে নতুন নতুন যন্ত্রপাতি কৃষক বন্ধুদের মধ্যে পরিচিতি করানো। তার জন্য আজকে আমাদের সহকৃষি অধিকর্তার অফিস এই পাকুড়িয়াপাল মৌজাত চুপকা জিপিতে আমরা একটা ডেমনস্ট্রেশন করলাম। এই ডেমনস্ট্রেশনটা হচ্ছে গিয়ে ড্রোনের মাধ্যমে কিভাবে স্প্রে করা যায়, কৃষিতে ড্রোনের ব্যবহার, এটা নিয়ে কৃষক বন্ধুদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য আমরা আজকে এই ড্রোনটা ফ্লাই করালাম এখানটাতে এবং আমরা স্প্রে করলাম। এই স্প্রে করে যেটা দেখা যাচ্ছে, অনেক কম পরিমাণ কীটনাশক বা রোগনাশক, কম পরিমাণ জল, কম সময়ের মধ্যে কৃষক বন্ধুদের তার স্প্রেটা আমরা সম্পন্ন করতে পারলাম। সাধারণত যেমন হাতে যে সমস্ত স্প্রে করা হতো, সেক্ষেত্রে এই ড্রোন কতটা কার্যকরী বা কৃষকরা কীভাবে এই উপলব্ধ পাবেন? 1 একর জমিকে স্প্রে করতে গেলে মোটামুটি আমাদের 3টে লেবার সারাদিন স্প্রে করলেও কমপ্লিট করতে পারে না। এই ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে আমরা 10 মিনিটের মধ্যে পুরো 1 একর জমি আমরা স্প্রে করে দিতে পারছি। সেখানে জল অনেক কম খরচ লাগছে এবং তার সাথে সাথে কীটনাশক বা রোগনাশক যেটা দিন আমরা কেন, সেটাও কিন্তু অনেক কম খরচ লাগছে। কৃষকরা কীভাবে যোগাযোগ করবে এটা? কৃষকরা যদি নিতে চান, সেই ক্ষেত্রে আমাদের কৃষি দপ্তরের যে প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে নিতে পারেন অথবা ব্যক্তিগতভাবে বিভিন্ন কোম্পানির মাধ্যমে নিতে পারেন। প্রকল্পের মাধ্যমে নিলে কি হবে, এটা উৎসাহ দেওয়ার জন্য আমাদের একটা ভর্তুকি আছে, সরকার ভর্তুকি ঘোষণা করেছেন, সেই ভর্তুকির মাধ্যমে কৃষক বন্ধু নিতে পারেন।